সাবধান, আপনি কি পুলিশ কনস্টেবলে আবেদন করতে চাচ্ছেন? আপনি যদি এই ভুলগুলো আবেদন করার সময় যদি করে থাকেন তো অবশ্যই আপনার নট সিলেক্টেড এসএমএস আসবে। সো কি এই ভুলগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। আর আপনার জেলার কোন কোন দিন মাঠ হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন। সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম জব সংক্রান্ত নতুন সার্কুলার পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে দেখে নেব কেন নট সিলেক্টেড এসএমএস আসবে আপনার। আপনি যদি ঠিকমতো তাদের ওয়েবসাইটে যে আবেদন সম্পূর্ণ না করেন, আপনার যদি কোথাও ভুল থাকে এবং আপনার যদি হাইট এবং উচ্চতায় যদি ভুল থাকে, যদি তাদের বিএমআই চার্ট অনুযায়ী যদি আপনার উচ্চতা অনুযায়ী ওজন না থাকে, অবশ্যই আপনি নট সিলেক্টেড এসএমএস পাবেন। সো এইখানে আবেদন করার জন্য অবশ্যই আপনার সর্বনিম্ন যোগ্যতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 2.50 থাকলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন আপনারা। এইখানে ছেলেদের জন্য 5 ফিট 6 ইঞ্চির জন্য অবশ্যই ওজন থাকতে হবে সর্বনিম্ন 56 কেজি। 56 কেজি দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং নারী প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই 53 কেজি দিয়ে আবেদন করবেন, তাহলে কিন্তু আপনার সিলেক্টেড মেসেজ আসবে। এবং 5 ফিট 7 ইঞ্চির জন্য অবশ্যই 58 কেজি দিয়ে আবেদন করবেন। এবং নারী প্রার্থীর জন্য অবশ্যই 54 কেজি দিলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের কিন্তু সিলেক্টেড মেসেজ আসবে। এবং 8 ইঞ্চির জন্য অবশ্যই 60 কেজি ওজন দিবেন। এবং মহিলা প্রার্থী যারা আছেন তারা কিন্তু চাইলে এইখানে 56 কেজি দিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করলে কিন্তু আপনারা সিলেক্টেড মেসেজ পাবেন। আর হ্যাঁ, আপনাদের হাইট কিন্তু আমার তেমনভাবে জানা নেই, কার কার হাইটের জন্য কত কত ওজন হতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্টে যথাযথ রিপ্লাই পাবেন। আর আপনারা কিন্তু আবেদন করার সময় অবশ্যই আপনার উচ্চতা অনুযায়ী সঠিক ওজনটা দিবেন, তাহলে কিন্তু আপনার সিলেক্টেড মেসেজ আসবে। এই নট সিলেক্টেড এসএমএস আসা আর না আসার কারণ কোনো ইউটিউবারে কিন্তু এখনও আপনাদের কেউ জানায়নি, তারা ঠিক মতো জানে না এই নট সিলেক্টেড এসএমএস কেন আসে। সো আজকের এই ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে নট সিলেক্টেড এসএমএস আপনার ভুলের কারণে কিন্তু আসে। সো অবশ্যই এই ভুলগুলো করবেন না, ভুল করলেই কিন্তু আপনার নট সিলেক্টেড এসএমএস আসবে। সো অবশ্যই আপনার হাইট অনুযায়ী ওজন দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে আবেদন করার সময় অবশ্যই সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন, তাহলে কিন্তু আপনার নট সিলেক্টেড এসএমএস আসবে না। সিলেক্টেড মেসেজ আসলে অবশ্যই আপনি মাঠে যাইতে পারবেন। আপনার কোন তারিখে মাঠ হবে সব বিস্তারিত বলে দেব। এইখানে কিন্তু পুলিশ কনস্টেবলের 64 জেলার নারী পুরুষ কিন্তু উভয়ে এইখানে আবেদন করতে পারবেন। এইখানে প্রথমে যে জেলাটি আছে, যেখানে 25, 26, 27 তারিখে এই মাঠ হবে, সকাল 8 ঘটিকায় কিন্তু তাদের মাঠে উপস্থিত থাকতে হবে। এখানে প্রথম যে জেলাটি আছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর এবং টাঙ্গাইল, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, খুলনা। এখানে কিন্তু আপনার 25, 26, 27 অক্টোবর কিন্তু এইখানে মাঠ হবে। এখানে কিন্তু আর লিখিত পরীক্ষা অবশ্যই 12 নভেম্বর হবে, আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে অবশ্যই। এরপর আছে মৌখিক পরীক্ষা, এইসব জেলার কিন্তু 19 নভেম্বর কিন্তু মৌখিক পরীক্ষা হবে। এরপর যে জেলাগুলো আছে এখানে কিন্তু সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, এই জেলাগুলোর কিন্তু শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই অবশ্যই 30, 29, 30, 31 অক্টোবর অবশ্যই 8 ঘটিকা থেকে কিন্তু শুরু হবে। এরপর আছে লিখিত পরীক্ষা 17 নভেম্বর কিন্তু অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা অবশ্যই 28 নভেম্বর কিন্তু অনুষ্ঠিত হবে। এরপর যে জেলাটি আছে অবশ্যই কিন্তু নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শিয়ারপুর, ভোলা, বগুড়া, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর এবং মানিকগঞ্জ, গোপালগঞ্জ এবং বান্দরবান জেলার অবশ্যই শারীরিক ও কাগজপত্র যাচাই প্রথম দিন হচ্ছে 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ নভেম্বর, 3 নভেম্বর পর্যন্ত কিন্তু এই জেলাগুলোর মাঠের কার্যক্রম চলবে। এবং লিখিত পরীক্ষা অবশ্যই 22 নভেম্বর কিন্তু এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর হচ্ছে মৌখিক পরীক্ষা, এখানে কিন্তু 29 নভেম্বর কিন্তু এখানে কিন্তু মৌখিক পরীক্ষা হবে। এরপর যে জেলাটি আছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী এবং মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর এবং পিরোজপুর, বরিশাল। এইসব শারীরিক ও কাগজপত্র যাচাই 3, 4, 5, 6 কিন্তু 6 নভেম্বর কিন্তু এই সকল জেলার কিন্তু
ফিজিক্যাল যে ফিটনেসের যে যাচাইপত্র আছে সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে। এরপর কিন্তু লিখিত পরীক্ষা অবশ্যই 27শে নভেম্বর কিন্তু অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষা অবশ্যই 4 ডিসেম্বর কিন্তু সম্পূর্ণ হবে। সো এইখানে আপনার কোথায় মাঠ হবে বিস্তারিত আপনার কিন্তু মেসেজ একটা দেওয়া হবে এবং সিলেক্টেড মেসেজ পাবেন যেখানে, এবং কোথায় মাঠ হবে বিস্তারিত সেইখানে উল্লেখ থাকবে। সো আশা করি আপনি যদি আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই আপনি বুঝতে পারছেন যে এইখানে নট সিলেক্টেড SMS কেন আসে আর আপনার কোন জেলার কবে নাগাদ মেসেজ আসবে বিস্তারিত কিন্তু বুঝতে পারছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্টের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম জব সংক্রান্ত নতুন সার্কুলার পাওয়ার জন্য।